ভাইয়া তুমি আসছো, খুব ভালো হয়েছে। শোনো, এবার তুমি আমাকে কিচ্ছু বোঝাবে না। আমি আশিকের সাথে সংসার করব না, আমি ডিভোর্স চাই। ভিতরে এসো। এমনিতেও এই লোকের সাথে না কেউ সংসারই করতে পারবে না। আহা, শান্ত হয়ে কথা বল, চিৎকার করিস না। কি শান্ত হয়ে কথা বলবো? হ্যাঁ আচ্ছা ভাইয়া, একটা কথা বলো আমাকে। আমাকে বিয়ে দেওয়ার সময় তোমার আর মায়ের চোখ কি বাধা ছিল? দেখোনি কার সাথে বিয়ে দিচ্ছ। একটা ফ্যামিলির ডিসিশন এইভাবে নেওয়া যায় না। আমরা দুজনেই এখানে আসছি তোর আর ওর সাথে কথা বলার জন্য। আরে ভাইয়া, একটা সমস্যা হলো তোমাকে বলবো, সমস্যাটা তো হাজারটা। মানে তার এত রেস্ট্রিকশন আমাকে নিয়ে, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা পড়া যাবে না, ওটা পড়া যাবে না, এটা খাওয়া যাবে না। এগুলো কি মানে? আমি তো একটা মানুষ, তাই না? সে আমাকে এত রেস্ট্রিকশন দেয় যে আমার বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে। কোথাও গেলে লাইভ লোকেশন দাও, কই আসছো, একটু পরপর কল মেসেজ, এগুলো কি? আমি জাস্ট অসহ্য হয়ে গেছি। আমি ওর সাথে আর সংসার করবো না, ব্যাস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। না না, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আরে না, আপনার যেতে হবে না, আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এতে তুই যেভাবে বললি এইভাবে তো আমি ওর মধ্যে কোনো দোষ দেখতেছি না। মানে ওর বিহেভিয়ার সবকিছু খুব ন্যাচারাল ছিল। আর তাছাড়াও যদি বলিস বোঝানোর কথা, তাহলে বোঝানোর কি আছে? কোন ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে ঝগড়া হয় না? কোন সংসার আছে? আমি আর তোর ভাবি এতদিন যাবত সংসার করতেছে, আমাদের ভিতরে ঝগড়া হয় না বা হচ্ছে না? তাই বলে কি আমরা একজন আরেকজনের সাথে ডিভোর্স নিয়ে নিবো? এটা কোন ধরনের সলিউশন? দেখো ভাইয়া, তোমার আর ভাবি সম্পর্ক আর আমার আর আশিকি সম্পর্কের মধ্যে না আকাশ পাতাল পার্থক্য। আমি এটাই বুঝি না, তুমি আর মা কি দেখে ওর সাথে আমার বিয়ে দিয়েছিলে? ও তো আমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না। আমি যদি কিছু বলি যে আমি এটা কিনবো, বলে যে এখন টাকা নেই, এখন সেভিংস করতে হবে, ফিউচার জন্য সেভিংস করতে হবে। আর সেজন্য এখন আমি নিজে জব করি। ভাবলাম যে নিজে জব করবো, নিজে কামাবো, নিজে খরচ করবো, সেটা দেওয়ার সমস্যা। সেদিন একটা পার্স কিনলাম 40,000 টাকা দিয়ে। আমাকে বলছে এত টাকা দিয়ে কেন পার্স কিনলে? এখন তো সেভিংস করতে হবে, নাহলে ফিউচার খারাপ হয়ে যাবে। সেভিংস করার জন্য তো ওর কামাই টাকা রয়েছে, তাই না? যদি আমিও সেভিংস করি, ও করে, তাহলে আমি আমার চাহিদা পূরণ করবো কিভাবে? যদি সব টাকা আমি সেভিংসেই রেখে দিই, আমার তো সব ইচ্ছাই অপূর্ণ থেকে যাবে। ঠিক আছে ইতি, তুমি যেমনটা বলছো ঠিক তেমনটাই হবে। আমরা অনেক ট্রাভেল করে এসেছি তো, অনেক টায়ার্ড। আজকে আমরা গিয়ে একটু রেস্ট নেই, এই বিষয়ে আমরা পরে কথা বলবো, কেমন? ঠিক আছে, তোমরা রেস্ট নাও, যাও গিয়ে ফ্রেশ হও। আমি না বুঝলাম না, আমার বোনকে দেখে কি তোমার মাথাতেও ভূত চাপছে নাকি? আমার বাড়ি আমার নামে থাকবে আর তোমার নামে থাকবে, একই কথা। আমি তোমার নামে লিখে দিলেও যা, আমার নামে থাকলেও তাই। এখন আমি তোমার নামে যদি লিখে দিই, তাহলে কি কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে নাকি? বাড়ি তো আমার নামেই করাবো। ফিউচারে যদি তোমার কোনো কিছু হয়ে যায়, তখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো? অ্যাটলিস্ট এই বাড়িটা তো তখন আমার থাকবে। আজব কথাবার্তা। আমি তো পরিশ্রম করতেছি, আমি চাকরি করতেছি, আমি তোমার সকল ইচ্ছা পূরণ করতেছি, তাহলে আবার সমস্যাটা কোথায়? আমার বাড়ি আমার নামে থাকা যেই কথা, তোমার নামে থাকা একই কথা। আর সব থেকে বড় কথা, এই যে ঝগড়াগুলো তুমি করতেছো, এগুলো কি এখানেই করতে হবে? মানে আমার বোনের বাড়িতেই করতে হবে? শোনো, আমি এত কিছু শুনতে চাই না। এটা তোমার বাড়ি নাকি অন্যের বাড়ি, আমি শুধু এইটুকুই তোমাকে বলতে চাই। দামি যে কোনো জিনিসই হোক না কেন, সেটা আমার নামই করতে হবে। আমি করব না, আমি করব না, করব না, করব না। আমার বাড়ি আমি তোমার নামে করব। আরে ভাইয়া ভাবি, তোমরা ঝগড়া কেন করছো? এই তো ইতি চলে এসেছে, ভালো হয়েছে। আচ্ছা ইতি, তুমি বলো তো, তোমার ভাইয়া তো সবসময় ইনকাম করে, আবার খরচও করে, আর আমি তো সবসময় বাসায় থাকি। তাই আমি তোমার ভাইয়াকে বলেছি যেন ওই বাড়িটা আমার নামে করে দেয়। তুমিই বলো, আমি কি ভুল কিছু বলেছি? মানে কি? তুমি কি চাও? আমার পরিশ্রমের টাকায় কেনা বাড়ি আমি তোমার নামে করে দিব? তুমি ওকে দেখো, নিজে ইনকাম করতেছে, নিজের টাকা নিজে খরচ করতেছে। আর তাছাড়াও যেই বাড়ি আমি নিজে ইনকাম করে এত কষ্ট করে কিনছি, এটা আমি তোমার নামে কেন লিখে দিব? আমি দিব না। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আবার তোমার কাছে কিছু আশা করাই মানে বোকামি। আমি আজকের পর থেকে ইতি যেমনটা করে তেমনটাই করব। ওর মতো টাকা ইনকাম করব আর নিজের ইচ্ছা মতো খরচ করব। এত করো না। কে না করছে তোমাকে? তুমি জব করবা না কি করবা, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তবে সেটা আমার বাসার বাইরে গিয়ে করতে হবে, আমার সাথে থেকে করতে পারবা না। তুই ঠিক করছিস, নিজে জব করতেছিস, নিজের টাকা নিজে খরচ করতেছিস, কাউকে নিজের টাকা দিস না তুই। এইটাই উচিত। আমিও আজকে থেকে এটাই করবো, আমার টাকা আমি কাউকে দিব না। আরে বাবা, এরা আমার ঝগড়া সমাধান করতে আসছে নাকি নিজেরাই ঝগড়া করতে আসছে? দূর বাবা। তো তুমি কি ডিসিশন নিয়ে নিছো? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই নাও পেন। ভাইয়া
ভাবি, আমি একটু আমার ফ্রেন্ডদের সাথে বাইরে যাচ্ছি, আমার ফিরতে রাত হবে। দেখেছো ইতি কত সুন্দর একটা ড্রেস পরে বাইরে যাচ্ছে। তোমাকে ডিভোর্স দিয়ে আমিও ইতির মতো করে চলাফেরা করব, তারপরে তুমি দেখবে যে আমি ঠিক কি কি করতে পারি। অবশ্যই তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব, আর ডিভোর্স দেওয়ার পর থেকে তুমি একদম মুক্তি। কি হচ্ছে এসব? আর ডিভোর্স, কে কাকে ডিভোর্স দিচ্ছে? তোর ভাবি আমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছে, তাও কেন জানিস? ও আমাকে বলছে আমার বাড়ি ওর নামে লিখে দিতে হবে, যদি আমি সেটা না দেই তাহলে ওকে ডিভোর্স দিতে হবে। ওকে ফাইন, আমি দিয়ে দিব, আমি ডিভোর্স দিয়ে দিব, কিন্তু তারপরেও আমার বাড়ি আমি ওর নামে লিখে দিব। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও ডিভোর্স। আমিও কি তোমাকে ছাড়া থাকতে পারবো না নাকি? তুমি এমনটাই ভেবেছো? এমনটা যদি ভেবে থাকো তাহলে ভুল। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, আর তারপর নিজে কামাবো, নিজে খাবো, আর এরপরে ইতি যেভাবে চলাফেরা করে আমিও ঠিক ওইভাবেই চলাফেরা করব। তখন আর আমাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আরে যে ইতি, তুমি দেখো তুমি কত সুন্দর একটা ড্রেস পরেছো, আর আমার দিকে তাকিয়ে দেখো কি একটা শাড়ি পরিয়ে রাখে আমাকে সব সময়। আমার এসব না একদম ভাল লাগে না। আর এই যে তোমাকে বলছি, তুমিও দেখো আমি ঠিক ইনকাম করে নিজের টাকায় বাড়ি করে দেখাবো। বোন, এখন আমার কি মনে হচ্ছে জানিস, তুই একদম ঠিক কথা বলছিস। নিজের টাকা নিজের কাছে রাখবো, অন্য কাউকে কেন দিব? 1 মিনিট ভাইয়া, তোমার টাকা যদি ভাবির হক না থাকে তাহলে কার হক আছে? আজব কথাবার্তা। আমার টাকায় যদি ওর হক থাকে তাহলে ওর টাকায় কিন্তু আমারও হক আছে। এখন তুই আমাকে বল, তোর টাকায় তোর স্বামীর হক আছে? নাই তো। তাহলে আমার টাকায় ওর হক কিভাবে থাকবে? তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি ডিভোর্স দিয়ে ছাড়বো। হ্যাঁ দাও দাও, আমি তোমাকে মানা করেছি নাকি? কিসের জন্য অপেক্ষা করছো তুমি? 1 মিনিট ভাইয়া, ভাবি তো ইনকাম করে না, তাহলে তো তোমার কাছেই টাকা চাইবে, তাই না? তুমি ভাবিকে বিয়ে করেছো, ও তোমার বউ, তো অবশ্যই তোমার কাছেই চাইবে। কেন? আমি টাকা ইনকাম করে সেই টাকা ওকে কেন দিব? যদি বিয়ে করে আমার কষ্ট করে ইনকাম করা টাকা ওকেই দিতে হয় তাহলে বিয়েটা করে লাভ কি? এর থেকে ভালো আমি ওকে ডিভোর্স দিয়ে দিই, আমিও আলাদা, ও আলাদা। ভাইয়া, অনেক হয়েছে, এবার নাটক বন্ধ করো। আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে কি বোঝাতে যাচ্ছ। তার মানে কি? তুই আবার কি বুঝলি? ভাইয়া, তোমাকে আমি ছোটবেলা থেকে চিনি, তুমি কি বোঝাতে চাচ্ছ আমি ভালো করেই বুঝতে পারছি। তুমি এটাই বোঝাতে চেয়েছিলে যে আশিকের টাকায় যেমন আমার হক আছে, ঠিক তেমনি আমার টাকায় আশিকেরও হক আছে। আমরা তো বিয়ে করেছি, আর বিয়ের পর স্বামী স্ত্রীর সব যেহেতু এক, তাহলে টাকা কেন আলাদা হবে? এই ছোট্ট বিষয়টা বুঝতে আমার এত সময় লেগে গেল। আই এম সরি ভাইয়া। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে তাহলে আমরা সাকসেস। আমরা দুজন মিলে তোকে বুঝাইতে পারছি অ্যাকচুয়ালি তুই কি করতেছিলি, আর সেটা ঠিক নাকি ভুল। যাই হোক, সরিটা আমাদেরকে না, সরিটা আশিককে বলো। আশিক, আই এম সরি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও।